দুঃখ নিয়ে যে চমৎকার আলোচনা, এটা আমি আসলে সত্যি কথা আমি বাসা হারিয়ে ফেলেছি। আমার কাছে খুব, আমি ভাইকে বারবার বলছিলাম যদি এটাকে আরো কন্টিনিউ করা যায় তার আরো কিছু শোনা যাবে, আরো কিছু জানা যাবে। হ্যাঁ, তো এটা আসলে আমি এই কয়েকজন বক্তা এখানে বলেছিলেন যে বাংলাদেশ, আমাকে যখন মনিরুজ্জামান ভাই যখন প্রথম নক করলো যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, আমি ভেবেছিলাম এটা একটি বাম ধারার কোনো কিছু হবে। পরে দেখি ওনার মুখে দাড়ি, উনি একজন আলেম মানুষ। হ্যাঁ, পরে আমি একটু অবাক, কারণ আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমি একটা পথ শিশুদেরকে নিয়ে একটা স্কুলে পড়াইতাম। তো একদিন আমি পড়ানো শেষে আমি যখন ক্লাস একটু লেট হলো, তো স্যারকে বললাম, স্যার বলে তুমি লেট করেছো কেন? আমি বললাম স্যার আমি একটা পথ শিশুদের একটা ক্লাস নিয়েছিলাম। তুমি কি বাম করো? তোমাকে তো দেখি নামাজ পড়ো, তুমি বাম করো, বাম কখন থেকে শুরু করেছো? মানে তাদের কনসেপ্ট হচ্ছে শিশুদেরকে নিয়ে কাজ করবে বামরা। মানে আমারও যখন উনি আমাকে ইনভাইট করলো, আমি ভেবেছিলাম বামদের কোনো একটা সংস্থা আমাকে ইনভাইট করেছে। পরে যখন দেখলাম যে আলোচকরা সবগুলো বিভিন্ন অঙ্গনে বড় বড় আলেম, আমি আবার আলেমের প্রতি একটু ফ্যাসিনেশন আমার একটু বেশি, আলেমদের প্রতি। কারণ আমি একটা হাদিস যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে আমি খুব রেসপেক্ট তাদের প্রতি। একটা হাদিস পড়েছিলাম যে আল ওলামা ওয়ারাসুল আনবিয়া, বলা হয় যে আলেম ইজ দ্য সাকসেসর অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলেমরা হচ্ছে এই নবীদের উত্তরসূরি। এবং এই জন্য আমি আমার আইনি সহযোগিতার ক্ষেত্রে আমি আমার চেম্বারে বড় করে লেখা আছে, যদি আলেম হয়, মসজিদের ইমাম হয়, এতিম হয়, তার জন্য একবার আইনি একবারে ফ্রি, আমি কোনো ফি নিই না। এবং আপনারা জানেন মাওলানা ওসামা সাহেব, গুনুবি সাহেব, এজাহার সাহেব, তারপরে আমির হামজা সাহেব, এদেরকে আমি ফ্রি আইনি সহযোগিতা দিয়েছিলাম। এবং এজাহার সাহেব, আমি যখন ওনাকে মামলা থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলা থেকে অব্যাহতি করালাম, উনি আমাকে একটা বান্ডিল দিলেন, টাকার বান্ডিল, বলেন যে এটা আপনার হাদিয়া। তা আমি বললাম এটা কেন? বলে যে এটা আপনার হাদিয়া। আমি বলছি না, আমি আপনার থেকে কোনো টাকা নিব না। বলেছে কেন? আমি বলছি আমি আপনার জন্য কাজ করেছি হচ্ছে দোয়ার জন্য, এটা যদি আমি নিয়ে যাই তাহলে আমি আর দোয়া পাবো না। তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ আলেমদেরকে খুব পছন্দ করে, কিন্তু এরপরেও আলেমদেরকে যখন ইলেকশনে নির্বাচনে দাঁড়ায় ভোট দেয় না কেন? ভোট দেয় না কেন? আলেমদেরকে খুব পছন্দ করে, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। মূল কারণ হচ্ছে আলেমরা, আমাদের সমাজে যারা আলেম বলে যে আহলুল কোরআন ও আহলুল্লাহ, যারা কোরআনের আহল তারা আল্লাহর পরিবারের অংশ, আল্লাহর পরিবারের অংশ আমাদের আলেমরা। অথচ আলেমরা মূল কারণ হচ্ছে, আমি কয়েকজন স্পিকার, আই রেসপেক্ট টু ডিসএগ্রি উইথ দ্য লার্নেড স্পিকার, কয়েকজন বলেছিলেন যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা খুব ভালো লেগেছে যদি ইসলাম শব্দটা আপনারা রাখেননি। আমি বলছি রাখার দরকার ছিল, আমি মনে করি রাখার দরকার ছিল। কারণ আমরা হীনমন্যতা ভুগবো কেন? 90% মুসলিম দেশে আমরা হীনমন্যতা ভুগবো কেন? আপনি জানেন এই যে কি বলে সিংহ বনের রাজা কেন? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়, বাঘের মতো বড়, অনেক শক্তিশালী, হাতির মতো অনেক দেহ আছে? না, সিংহ বনের রাজা কারণ সিংহ নিজেকে মনে করে আমি রাজা। সে যখন আওয়াজ করে, চিৎকার দেয়, 1.5 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, সে তাকে রাজা মনে করে। কিন্তু আমাদের আলেমরা নিজেকে রাজা মনে করে না। আমরা আল্লাহর পরিবারের অংশ, যিনি সৃষ্টি করেছেন, পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তার পরিবারের অংশ আমরা। আর আমরা নিজেকে ছোট মনে করি, আমরা নিজেকে ছোট মনে করি। আজকে শিশু সুরক্ষা নিয়ে আজকে ইসলামী শিশু সুরক্ষা সংস্থা হওয়া দরকার ছিল। তার কারণ হচ্ছে ইসলাম ওয়াজ দ্য অনলি ওয়ান রিলিজিয়ন টু প্রটেক্ট দ্য চাইল্ড। ইসলাম প্রথম শিশুদেরকে সুরক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস, খুব চমৎকার হাদিস, মান লাইসা মিন্না মান লাম ইয়ারহামা সগীরানা ওয়া লাম ইউযকির কাবীরানা। আল্লাহ রাসূল বলেছে তুমি আমার উম্মত নয়, ইউ আর নট দ্য পার্ট অফ আওয়ার কমিউনিটি। তুমি যদি শিশুদেরকে, ইউ ডোন্ট লাভ দ্য চাইল্ড, তুমি শিশুদেরকে যদি ভালো না বাসো, ছোটদেরকে যদি স্নেহ না করো, তাহলে তুমি আমার উম্মতের অংশ নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ শিশুদেরকে নিয়ে ইসলাম কতটুকু এমফাসাইজ করেছেন। আপনি যখন একটা শিশু যখন জন্মের আগ থেকে ইসলাম তাকে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমরা হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আমাকে একটা সৎ নেক সন্তান দাও। আমরা কি করি? প্রথমে দোয়া করেছেন। তারপরে পেটে যখন সন্তান আসে, ইসলামের সবচেয়ে ফরজ ইবাদত রোজা, বলেছে তোমার যদি সন্তানের ক্ষতি হয় তাহলে তুমি রোজা রেখো না। তো তার চেয়ে কি বড় প্রোটেকশন আছে ইসলাম? আর বাইরের কোন ধর্মে আছে এত প্রোটেকশন আপনাকে? যেখানে বলেছে তোমার ফরজ ইবাদত যে তুমি যদি সন্তানের ক্ষতি হয় তাহলে তুমি কি করবা না? রোজা রাখবা না। তারপরে সন্তান যখন প্রসব করে তখন ইসলাম বলে দিয়েছে যে তুমি হামিলাইনে কামিলাইনে, কি বলেছে? হাউলাইনে কামিলাইনে, কি বলেছে? ব্রেকফাস্ট, মাদার মে ব্রেকফাস্ট ফর 2 ইয়ার্স। মা তার সন্তানকে 2 বছর কি করাবে? দুধ পান করাবে। আমরা আজকে নারীবাদীরা মনে করি যে আমি যদি সন্তানকে দুধ পান করাতে যাই তাহলে আমার সন্তান, আমার বডি সমস্যা হবে, এ হবে, সে হবে। ইসলাম বলছে না। ইসলাম বলেছে, ইসলাম কোরআনে সরাসরি বলে দিয়েছে তুমি 2 বছর খাওয়াইতে হবে তোমার সন্তানকে।
তাহলে এর চেয়ে বড় প্রোটেকশন আর কোথায় পাবেন আপনি? অথচ আমরা মনে করি ইসলাম সুরক্ষাটাকে আমরা অন্যদিকে নিয়ে যাই। আজকে যত আইন, যে নাম্বার অফ লস ইন আওয়ার বাংলাদেশ, 1974 সালে প্রথম শিশু সুরক্ষা আইন হয়েছে, 1989 সালে যখন কনভেনশন হয়েছে, জাতিসংঘ যে কনভেনশন হয়েছে, যে সিআরসি যেটাকে বলে, কনভেনশন রাইটস অফ চাইল্ড, সে সিআরসিতে আমরা প্রথম, বাংলাদেশ ওয়াজ দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট কান্ট্রি কনভেনশনকে আমরা নিয়েছি। পরে 2013 সালে আইন হয়েছে। এরপরও বাংলাদেশে কি শিশুদের কি নির্যাতন বন্ধ হয়েছে? বড় দেখা গেছে প্রায় গত 13 সাল থেকে এই পর্যন্ত প্রায় 13% শিশু শ্রম বেড়ে গিয়েছে, শিশু শ্রম বেড়ে গেছে। এবং কি গত 24 সালে